ওম নমঃ শিবায়। নমস্কার। আজকের আলোচনার বিষয় করতলে অবস্থানগত গ্রহের ফলাফল। প্রথম দুটি ভিডিওতে আমি 6টি গ্রহ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আরও যে 3টি গ্রহ আছে সেই নিয়ে আলোচনা করব। আজকে যে গ্রহ নিয়ে আলোচনা করব তা হলো মঙ্গল। মঙ্গল যদি কারোর হাতে খুব ভালো অবস্থায় অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার মধ্যে থাকবে সাহস, বিক্রম, বল প্রভৃতি। সেই জাতক সামরিক বাহিনী বা পুলিশ বিভাগে চাকরিতে উন্নতি লাভ করবে, জমি জমা ও ভূমি সংক্রান্ত বিষয়েও লাভবান হবে। শুধুমাত্র পুলিশে নয়, সেই জাতক বা জাতিকা যুদ্ধবিদ্যা, ডিফেন্স লাইন, প্রশাসনিক বিভাগ, ফায়ার ব্রিগেডে চাকরির ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে। মঙ্গল যদি নিচস্থ হয় তাহলে সে হবে প্রতারক, জোচ্চুরি করে উপার্জন করবে। মঙ্গল খারাপ হলে বদমেজাজি হবে, চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট এবং লম্পটও হতে পারে। এবার আমি যে গ্রহ নিয়ে আলোচনা করব সেটি হলো এই রাহু। ঠিক এই জায়গায় রয়েছে রাহুর অবস্থান। বর্তমান সময়ে একটি আলোচনার কেন্দ্রবিন্দু হলো রাহু। রাহু উচ্চ হলে ফাটকা ব্যবসায় লাভবান হতে পারে, সাহসীভাবে জীবনে এগিয়ে চলার ক্ষমতা রাখে। নিচস্থ হলে তার ভিতরে অসৎ পথে অর্থ উপার্জনের চিন্তাভাবনা থাকবে। তার সঙ্গে শিরোরেখা, হৃদয়রেখা এবং আয়ুরেখা হলে জাতক খুন, রাহাজানি করতে দ্বিধাবোধ করবে না। কেতু, এই জায়গায় রয়েছে আমাদের কেতুর অবস্থান। কেতু উচ্চ হলে জাতক ধর্মপথে এগিয়ে যাবে। যে কোনো গুপ্তবিদ্যা যেমন তন্ত্র সাধনা, জ্যোতিষ সাধক, জ্যোতিষশাস্ত্র, ম্যাজিক, কালা জাদু, সিআইডি এই লেভেলে কিন্তু খুব পারদর্শী হতে পারে। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেকটি আঙুলের পর্বের ফল কীরূপ হতে পারে। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।